আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশের এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আল্লাহর রহমতে আশা করি ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আলু দিয়ে আর বাটা মাছ দিয়ে রান্না করব। তো এখানে আলু কুটে নিয়েছি, বাটা মাছটাও কুটে ধুয়ে রেডি করে নিয়েছি, আর এখানে টমেটো পেস্ট করে নিয়েছি, আর মশলা করে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, জিরা, ধনে আর সরিষা, পেঁয়াজ আর শুকনো মরিচ বেটে নিয়েছি। তা আমি মাছটা প্রথমে ভেজে নেব, সেগুলো হলুদ আর লবণ মাখাই ভেজে নিব। আর মাছটা ভাজা হয়ে গেছে, তো আমি উঠাই নিব। আর ওই তেলের ভিতরে আলুটা ভেজে নিব। আসলে আমি ভাবছিলাম যে কি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়া যায়। তো ভেবে দেখলাম যে আমরা প্রতিদিন যেটা রান্না করি, যেটা খাই, সেটাই আপনাদের হয়তো দেখাই, কারণ আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ। আমাদের তো এমন আমরা চাইলেও পারবো না রোজ রোজ মাংস খেতে, কারণ জিনিসের যে পরিমাণ দাম হয়ে গেছে। তো যেটা আমরা প্রতিদিন খাই সেটাই আপনাদের মাঝে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করি। তো কতটুকু ভালো লাগবে জানি না, আর কতটুকু ভালো লাগতে পারে সেটাও আমি জানি না, তবে চেষ্টা করব যতটুকুই পারি নিয়ে আসার জন্য, ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার জন্য চেষ্টা করব। তা আমার কথাগুলো শুনে আপনারা কিছু মনে করবেন না, কারণ আমি এটাই বলতে চেয়েছি যে জিনিসের যে পরিমাণ দাম, ওইভাবে আমাদের মতো মানুষ, মানে কি বলবো, জীবনযাপন করা খুব কষ্টদায়ক। তারপরও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ যথেষ্ট পরিমাণ ভালোই রেখেছে, কারণ আমাদের থেকেও যারা অসহায় তারাও তো চলছে। আমি মনে করি যে তারা কিভাবে চলছে, তারা যদি চলতে পারে তাহলে আমরাও তো চলতে পারবো, তাই না? যারা পথে ঘাটে অসহায় যারা আছেন, তারাও যেভাবে চলছেন, তারাও তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করেন। তো আমাদেরও শুকরিয়া আদায় করা উচিত, যে যতটুকুই ভালো রেখেছেন আল্লাহ পাক, এতেই আমরা সন্তুষ্ট। অন্ততপক্ষে আমি সন্তুষ্ট। তো আল্লাহর কাছে আর কী বা চাওয়ার থাকতে পারে? আমি বলবো যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখুক এবং ভালো রাখুক, আমরা যেন আল্লাহ পাকের নাম নিতে পারি এবং ইবাদত বন্দেগী করতে পারি। আর তার মধ্যেও তার ফাঁকে যতটুকু করতে পারি, যতটুকু আপনাদের মাঝে নিয়ে আসতে পারি, চেষ্টা করব নিয়ে আসার। তো আপনারা যদি পছন্দ করেন তো অবশ্যই আমি নিয়ে আসবো, কারণ আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা নিত্যদিন যেটা খাই সেটা ছাড়া তো আমরা স্পেশালভাবে কোনো রান্না আপনাদের মাঝে নিয়ে আসতে পারবো না। আমরা বলতে আমি তো যতটুকু পারবো ততটুকু নিয়ে আসবো। তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। তো পাশে থাকার চেষ্টা করবেন। আমি আপনাদের সবসময় বলি, সব ভিডিওতেই বলি। আর আমার ফেসবুক পেজ সাজ্জাদ সামান্তা, চাইলে আপনারা ফলো করতে পারেন। আর আর কি বলার আছে, আপনারা দেখতে থাকুন রান্না, আমি যেভাবে রান্না করছি আপনারা দেখুন। তবে আমি যেভাবে রান্না করি আপনারা ফলো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি খুব ভালো না রাঁধতে পারলেও খুব খারাপ রান্না করি না। তবে আপনাদের ভালো লাগবে আশা করি। এই রান্নাগুলা করে খেলে হয়তো আপনাদের ভালোই লাগবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এখানে আমার রান্না প্রায় হয়ে গেছে। আর বন্ধুরা, আমার কথাগুলো আপনারা কিছু মনে করবেন না, আমি হয়তো বেশি কিছু জানি না, যতটুকুই জানি ততটুকু বলার চেষ্টা করি। তো কতটুকু সঠিক হয় আমি জানি না,
তবে ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন আমাকে, আমার কথাগুলো শুনে আমাকে ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি কোন জায়গায় ভুল করছি, কোন জায়গায় সঠিক করছি। তো আমি সেটা শুধরানোর চেষ্টা করব। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আগামীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।